ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজ আমরা সংক্ষিপ্ত আকারে তাওবার গুরুত্ব ও শর্তাবলী এবং ফজিলত সম্পর্কে আলোচনা শুনব ইনশাআল্লাহ। তাওবার গুরুত্ব, তাওবার ফজিলত এবং তাওবার শর্তাবলী সম্পর্কে আমরা আলোচনা করব। সম্মানিত হাজিরিন, প্রথমে আমরা একটা উদাহরণের মাধ্যমে আমাদের আলোচনা শুরু করব। কাঠ, সবাই জানি আগুনের মাধ্যমে কাঠ জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। তদ্রূপ তওবার মাধ্যমে মানব জীবনের যত সমস্ত গুনাহ আছে, মানুষ করতে পারে যত সমস্ত গুনাহ রব্বুল আমিন, আল্লাহ রাব্বুল আমিন সমস্ত গুনাহকে তওবার মাধ্যমে মিটিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, তওবা আরবি শব্দ, বাংলা অর্থ হচ্ছে ফিরে আসা, ক্ষমা চাওয়া, কান্নাকাটি করা, নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সমর্পণ করা, সঁপে দেওয়া। ইয়া রাব্বুল আলামিন, গুনাহ করেছি, আর কোনোদিন গুনাহ করব না। ইয়া রাব্বুল আলামিন, অজ্ঞতাবশত, না জানাবশত আল্লাহ অনেক গুনাহ করেছি, আর কোনোদিন গুনাহ করব না। এই হচ্ছে তাওবা। মূলত তাওবা অর্থ হচ্ছে গুনার কাজ ছেড়ে দিয়ে ঈমানের পথে চলা, মুত্তাকিন অর্জন করা, সলেহীন হওয়া, নেক কাজগুলো করা, গুনাহের কাজ ছেড়ে দেওয়া, এর নাম হচ্ছে মূলত তাওবা। সহিহ মুসলিম থেকে প্রমাণিত তাওবার সবচেয়ে ছোট দোয়া হচ্ছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দিন। হে আল্লাহ, আমাকে মাফ করে দিন। হে আল্লাহ, আমি গুনাহগার, আমি জীবনে অনেক গুনাহ করেছি। হে আল্লাহ, আর গুনাহ করব না, তোমার পথে চলতে চাই। হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে মাফ করো, তুমি আমার তওবা কবুল করো। এর নাম হচ্ছে তওবা। এভাবেই তওবা করতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুম 31 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, আল্লাহ পাক বলেন নাই ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর সমস্ত মানুষ। আল্লাহ পাক এই কথা বলেন নাই। আল্লাহ পাক বলেন নাই ইয়া আইয়ুহাল মুমিনুন, হে মুমিনগণ। এই কথা আল্লাহ রাব্বুল আমিন বলেননি। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন, আমাদেরকে সম্মান করেন। আল্লাহ পাক আদম জাতিকে সম্মান করে সৃষ্টি করেছেন। ওয়া লাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ পাক আদম জাতিকে সম্মানিত করেছেন। এই সম্মানিত জাতি যখন গুনাহ করতে থাকে, তখন আল্লাহ পাক রব্বুল আমিন তাদেরকে অপমানিত করেন। আর যখন তারা গুনাহ কাজ ছেড়ে দিয়ে তওবা করে, আল্লাহর কাছে ফিরে আসে, তখন আল্লাহ পাক তাদের তওবা এমন ভাবে কবুল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সূরা তিরমিজিতে এসেছে, কুল্লু বানি আদম খায়রুন ওয়া খায়রুন খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেকটি আদম সন্তান গুনাহগার, প্রত্যেকটি আদম সন্তানই পাপী, কিন্তু পাপীদের মধ্যে ওই পাপী উত্তম যে ব্যক্তি পাপ করার পর, গুনাহ করার পর নিজেকে আল্লাহ রাব্বুল আমিনের কাছে ছোট মনে করে, গুনার জন্য অঝরে কাঁদে, চোখ থেকে পানি ঝরে পড়ে, আর আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চায়, এরকম মানুষগুলো উত্তম। আল্লাহ পাক সূরা রুমের 31 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু, তোমরা ফিরে আসো, তাওবাতান নাসুহা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা ক্ষমা চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাও, আল্লাহর কাছে মাফ চাও, এবং তাওবাতান নাসুহা, খালিস তওবা। এই নাসুহা দ্বারা আমাদের দেশে প্রচলিত কিছু ভুল গল্প রয়েছে, যার ভিত্তি কোরআন এবং সহিহ হাদিস সম্মত নয়। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আমিন এখানে তাওবাতান নাসুহা শব্দটি কেন ব্যবহার করেছেন? নাসুহা শব্দের অর্থ হচ্ছে বান্দা যখন গুনাহ করে তখন আল্লাহর কাছেই ক্ষমা ভিক্ষা চায়, আল্লাহ ছাড়া কারো কাছে ক্ষমা ভিক্ষা চায় না, আল্লাহ ছাড়া কারো কাছে কোনো কিছু চায় না। ক্ষমা করার মালিক আল্লাহ রাব্বুল আমিন একমাত্র। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পাক সবচেয়ে বেশি ক্ষমাশীল। সম্মানিত হাজিরিন, আমরা রিয়াদুস সালিহিন 3 নম্বর অনুচ্ছেদ সহিহ মুসলিমের একটা হাদিস থেকে জানতে পারি, দুইটি হাদিসের বিবরণ
অধ্যায়ে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 মাররা প্রতিদিন 70 বার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা ভিক্ষা চাইতেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সূরা ফাতাহ আর 40 নম্বর সূরার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার অতীতের ভবিষ্যতের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছি। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু উম্মতের কল্যাণার্থে, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্যই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 মাররা প্রতিদিন 70 বার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা ভিক্ষা চাইতেন। সহিহ বুখারীর আরেকটা হাদিসে এসেছে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 মাররা প্রতিদিন 100 বার আল্লাহর কাছে কান্নাকাটি করতেন, ক্ষমা ভিক্ষা চাইতেন। হে আল্লাহ, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। হে আল্লাহ, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। হে আল্লাহ, আমি গুনাহগার, আমি গুনাহগার। হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দেন, আমাকে maaf করে দেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের একটি বিশুদ্ধ riwayate এসেছে, তাওবার দোয়া আস্তাগফিরুল্লাহ, অতঃপর যে ব্যক্তি বলবেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই, যে ব্যক্তি এই দোয়া করবে, এই তওবা করবে, এই ইস্তিগফার করবে, আল্লাহ রাব্বুল আমিনের হাবিব প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত যদি, আল্লাহর ওই বান্দা যদি যুদ্ধের ময়দানে যায় এবং যুদ্ধের ময়দান থেকে ফেরত আসে কাফেরদের ভয়ে, আর তারপরে যদি ওই বান্দা এই দোয়াটা করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই, যদি ওই বান্দা, আল্লাহর ওই বান্দা এই দোয়া এভাবে করে, এত বড় গুনাহ করার পরেও আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাক রব্বুল আমিন তার এই গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সহিহ মুসলিম শরীফের আরেকটা হাদিস আমরা জানতে পাই, রিয়াদুস সালিহিন 3 নম্বর অনুচ্ছেদে এসেছে, বনী ইসরাইলের একজন ব্যক্তি 99 জন মানুষকে হত্যা করার পর সে তওবা করতে চেয়েছিল, সে ক্ষমা ভিক্ষা চাইতে চেয়েছিল, কিন্তু লম্বা হাদিস, আমরা হাদিসের মূল অংশটুকু আপনাদের সামনে পেশ করব। সম্মানিত হাজিরিন, 99 জন মানুষকে হত্যা করার পর তিনি তওবা করতে চাইছেন, তিনি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইবেন, তিনি আল্লাহ পাক রব্বুল আমিনের কাছে নিজেকে দিবেন, তিনি গুনাহগার, এটা তিনি মনে মনে অনুধাবন করতে পেরেছিলেন, বুঝতে পেরেছিলেন। মধ্যখানে একটা কথা বলে রাখি, যখন আমরা মরি জান যায়, আমি মরি জান যায়, এরকম অবস্থায় আমাদের সমাজে একটা প্রচলিত নিয়ম রয়েছে, ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসো, আমি তওবা করব। আসলে এভাবে তওবা করার কোন বিধান পবিত্র কোরআন এবং সাহাবীদের জীবনীতে হাদিসে উল্লেখ হয়নি। নিজের তওবা নিজে করবেন, নিজের গুনার জন্য নিজে কান্নাকাটি করবেন। ওই বনী ইসরাইলের ব্যক্তি 99 জন মানুষকে হত্যা করার পর যার কাছে তওবা করার জন্য খোঁজ চেয়েছিলেন, জানতে চেয়েছিলেন কোথায় গেলে আমার এই গুনাহ ক্ষমা হবে, ওই ব্যক্তি বললেন, না, তুমি 99 জন মানুষকে হত্যা করেছো, তোমার গুনাহ ক্ষমা হবে না। আল্লাহর ওই বান্দা, বনী ইসরাইলের ওই উম্মত ওই ব্যক্তিকেও হত্যা করে দিলেন, ছুরি মেরে তাকে হত্যা করে দিলেন। অতঃপর তার মিন হলো 100 জন মানুষকে হত্যা করার পর তিনি জানতে পারলেন তার গ্রাম থেকে, তার নিজ বাসস্থান থেকে অদূরে একজন ব্যক্তি রয়েছেন, একজন আলেম রয়েছেন, যিনি ওই কিতাবের সবচেয়ে বড় অনুসারী এবং আল্লাহওয়ালা এরকম একজন ব্যক্তি, তিনি তার কাছে যাবেন তওবা করার জন্য। তিনি প্রতিমধ্যে এ মর্মে 3টি বিশুদ্ধ রাওয়ায়াত রয়েছে। কেউ বলছেন যে 2-3টা মতই বুখারী মুসলিমের, যে রাস্তার মধ্যে মৃত্যুবরণ করেছেন, কেউ বলছেন তার বাড়ির দিকে বেশি ছিল, কেউ বলছেন ওই এলাকার দিকে বেশি ছিল। সম্মানিত হাজিরিন, আবার বিভিন্ন রাওয়ায়াতে এসেছে যে আল্লাহ পাক জমিনকে সংকোচন করেছিলেন, জমিন তুমি সামনের দিকে চলে আসো, আমার ওই বান্দাকে ওই গ্রামের দিকে আমি আল্লাহ ঠেলে দেই। তো আল্লাহ রাব্বুল আমিনের এই বান্দা 100 জন মানুষকে হত্যা করার পরেও তওবা তিনি করতে পারেননি, তওবার অনুকল্পনা করেছিলেন, তওবার পরিকল্পনা করেছিলেন। তার মনটা আল্লাহ রাব্বুল আমিনের শানে অনেক বড় হয়েছিল যে আমি গুনাহগার, আল্লাহ অনেক বড়, তিনি আমাকে ক্ষমা করে দিবেন, এরকম চিন্তা তার মনে জাগছিল, সজাগ হয়েছিল। সে তওবা করতে পারেন নাই। তার এই পরিকল্পনার জন্যই আল্লাহ রাব্বুল আমিন বনী ইসরাইলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আমিন তার 100টা গুনার
ক্ষমা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। পরিশেষে আমরা দুইটি হাদিস পেশ করে আলোচনা শেষের দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পশ্চিম দিক থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত, সেই মুসলিমের রওয়ায়াত রিয়াজুস সালিম 3 নম্বর হচ্ছে তাওবা অধ্যায়ে, পশ্চিম দিক থেকে সূর্য ওঠার পূর্ব পর্যন্ত অর্থাৎ কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আমিন এই বান্দার জন্য এই উম্মতের জন্য, আল্লাহর বান্দাদের জন্য তওবার দরজা খোলা রাখবেন। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। আরেকটা হাদিসে এসেছে যে ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইলি মুসিয়াতু বলিয়া, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিন দয়ার হাত রাতের বেলায় বিছিয়ে রাখেন। দিনের বেলায় যারা গুনাহ করে তারা যদি রাতের বেলায় ক্ষমা চায় আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। অতঃপর আল্লাহ রাব্বুল আমিন দিনের বেলায় তার দয়ার হাতকে প্রসার করে রাখেন, বিস্তার করে রাখেন। রাতের বেলায় গুনাহগাররা যদি দিনের বেলায় তওবা করে আল্লাহ পাক তাদের তওবা কবুল করে তাদেরকে ক্ষমা করে দিবেন। অতএব পরিশেষে সূরা ফুরকানের 70 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ইল্লা মান তাবা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই যারা তওবা করে আর কালেমায়ে শাহাদাত পড়ে নতুন করে ঈমান আনে এবং নেক কাজ করে, ভালো কাজ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য তাদের অতীতের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেব এবং ওই গুনাহগুলোকে ক্ষমা করে তাদের আমলনামায় নেক হিসাবে যুক্ত করে দেব। এই হচ্ছে তওবার ফজিলত। অতএব লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, তুমি জীবনে যত গুনাহ করো আল্লাহ ক্ষমা করে দিবেন, আল্লাহ অবশ্যই ক্ষমা করে দিবেন। তোমার গুনাহ যদি আকাশ পর্যন্ত ছেয়ে যায় তারপরেও তুমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হও না, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন, অবশ্যই ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লিল্লাহি বিশাওকিন লা নাবগি শুকরান আও মা